হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের দেখাবো দারুণ সুন্দর ডিজাইনের একটা লটকন, ট্রায়াঙ্গেল শেপে তোমাদের দেখাবো। তার জন্য প্রথমে আমি বলে নিচ্ছি কি কি আমাদের লাগবে। একটা লটকনের আমি বলে দেব, তোমরা সেমভাবে দুইটা লটকনের তৈরি করে নেবে। প্রথমে আমি নেব 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি এরকম টুকরো দুইটা, সেমভাবে 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি এরকম নেব দুইটা। আর ডুরির জন্য 20 ইঞ্চি লম্বা নিলাম একটা, যেটাতে আমরা লটকনগুলো জয়েন করব, এই জন্য একটা 20 ইঞ্চি নিলাম। আর ছোট ছোট 3.5 ইঞ্চি করে দুইটা আমাদের দরকার, এই জন্য এইটা নিয়ে নিলাম। এটা দিয়ে আর দুইটা ছোট ছোট লটকনের জন্য আমরা তৈরি করে নেব। দেখো, প্রথমে আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড়ের টুকরোটা নিয়ে নিলাম। এটাকে এইভাবে কোনাকুনি ফোল্ড করব। ফোল্ড করে এই দুইটা সাইড, যে সাইডটি দিয়ে সুতো বেরোচ্ছে, দেখো এই দুইটা সাইড আগে এইভাবে আমরা সেলাই করে নেব। এইভাবে এইভাবে সেলাই করে আবার এইভাবে করে দেব। সেলাইটা এখন তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিভাবে ফোল্ড করে ট্রায়াঙ্গেল শেপটা তৈরি করলাম। এইভাবে তোমরাও তৈরি করে নেবে। নিয়ে দেখো দুই সাইডে কিন্তু কোনা বেরোচ্ছে, আমরা এটা থেকে খুলে কোনাগুলি কেটে নেব। সেমভাবে আমরা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি যে কাপড়ের টুকরো দুইটা রেখেছিলাম, সেমভাবে এই দুইটা দিয়েও আমরা ট্রায়াঙ্গেল শেপে তৈরি করে নেব। দেখো এইভাবে তিনটা আমাদের তৈরি করে নিতে হবে। ডুরিটা আমরা আগেই রেডি করে রেখেছি, ডুরিটা আমার চ্যানেলের ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো। আর দেখো আমি বড় যে ট্রায়াঙ্গেল শেপটা তৈরি করেছিলাম, এইটার মধ্যে যে জায়গাটা ফোল্ড করা আছে, দেখো এইভাবে ফোল্ড করে যে জায়গাটা দিয়ে সুতো বেরোচ্ছিল না, এই জায়গাটাতে প্রথমে আমি লটকনটা এইভাবে সেলাই করে জয়েন করে দেব। দেখো আমি কিভাবে করলাম, এইভাবে ফোল্ড করে বাস এইভাবে আমরা এখানে লটকনটা বসিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমরা লটকনটা জয়েন করে নেব। লটকনটা জয়েন করে যে সাইডটা খোলা আছে আমাদের, এই সাইডটা সেলাই করে দেব। বাস হয়ে গেল। এখন দেখো আমরা ট্রায়াঙ্গেল শেপটা কিন্তু পেয়ে গেছি, কিন্তু এটার মাঝখানটা আমরা ভেতরে একটু পুরনো শিপন টুকরো কাপড় কেটে রেখেছিলাম, এইটা আমরা ভেতরে এইভাবে দিয়ে দেব, অল্প করে দেব, যাতে ট্রায়াঙ্গেল শেপের মাঝখানটা একটু ফোলা ফোলা থাকে। দেখো ভালো করে ভিতরে দিয়ে দেব। বাস ভিতরে ভালো করে দিয়ে এইভাবে আমরা এই সাইডটাও জয়েন করে নেব। এইভাবে আমরা দুটো ছোট ছোট যে রেখেছিলাম, এই দুইটোর মধ্যে এই দুইটাও সেম প্রসেসে আমরা তৈরি করে নেব। তেনোটা রেডি করার পর এখন হলো আমাদের জয়েন করার পালা। দেখো আমি এখান থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো প্রথমটা আমি এইখানেই জয়েন করব, দেখো এইভাবে। আর এটা আরেকটু উপরে জয়েন করব, যাতে তিনটা জায়গা হয়। এইভাবে আমি রেখে এইভাবে এইখানটায় আমি সেলাই করে দেব। তোমরা চাইলে এটা হাতে সুই সুতা দিয়ে করতে পারো, আবার মেশিনেও করতে পারো। তো আমি এটা মেশিনে সেলাই করে নেব। দেখো আমি মেশিনে সেলাই করে নিয়েছি, আর একটা একটু বেরিয়ে আছে, এটা আমি কেটে দেব। কেটে দিলাম। এখন এই জায়গাটা তো আর দেখতে ভালো লাগছে না, এই জন্য এইটার উপরে আমি একটা
লটকন ঝুলিয়ে দিব। এইভাবে উল্টো করে ধরে আমরা সাধারণ যেভাবে লটকন তৈরি করি, যাতে এটা দেখা না যায় এই জন্য এইভাবে ধরে, যেভাবে কোনাকুনি করে আমরা লটকন তৈরি করি এইভাবে ধরে এইভাবে আমরা একটা সেলাই করে দেব। এই জায়গাটা একটু ভেঙে দেখো, এটা এখন আমি উল্টে নিলাম। উল্টে নেওয়াতে এটার জয়েন্টটা দেখা যাচ্ছে না। দেখো 3টা 3 শেপ আছে। তো এটার মধ্যে আমি আরেকটু ডিজাইন করব। এটা হলো তোমার ক্রিস্টালের যে মালাগুলি থাকে, আমি কিনে এনেছি। ওই মালাগুলি পুঁতিগুলি আমি খুলে নিয়েছি। এইটাই আমি সেলাই করে সুই সুতা দিয়ে জয়েন করে দেব। দেখো আমি একটু ডিজাইন করলাম, আমার ভালো লাগে ক্রিস্টালের পাথরগুলো। সুই সুতা দিয়ে কিন্তু এটা সেলাই করে আমি বসিয়ে দেব। একটা একটা করে ক্রিস্টালের এই পাথরগুলো আমি সুই আর সুতো দিয়ে বসিয়ে নিচ্ছি। একটু যাতে ঝুলে থাকে এইভাবে বসাবো, যাতে একদম টাইট যাতে না হয়, যাতে একটু লটকনের মতো ঝুলে থাকে, দেখতেও ভালো লাগবে। আর ক্রিস্টালের মালাগুলো এইভাবে বসালে একটু চকচক করবে, এটাও আমার ভীষণ পছন্দের। এই জন্য আমি একটা নতুন কিছু ট্রাই করলাম। আমার ভালো লাগে ক্রিস্টাল, তাই এটাতেও ইউজ করলাম। দেখো মালার মতো বসিয়ে দিয়েছি। এইভাবে সব কয়টা লটকনে এইভাবে ক্রিস্টালের পাথরগুলো আমি বসিয়ে দেবো সেলাই করে করে। দেখো দেখো কত সুন্দর লাগছে। রেডি করার পর ক্রিস্টালের মালাগুলো একদম চকচক করছে, কত ভালো লাগছে। দেখো ডিজাইনটা আমি 2টা রেডি করে নিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।